আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি নিশ্চিত করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? জান্নাতের চাবি না? এবার জবাব হলো, বলো তো চাবির জন্য কি দাঁত লাগে না? সুবহানাল্লাহ। বলো চাবির জন্য কি দাঁত লাগে না? বলে হ্যাঁ, এটা জান্নাতের চাবি, তবে এটার দাঁত আছে। নামাজ রোজা হজ যাকাত এটার দাঁত। দাঁত না থাকলে কিন্তু খুলবে না। বলেন দাঁত না থাকলে কিন্তু তালা কি খুলবে না। চাবি আছে, দাঁতে দাঁতে ঘাটে ঘাটে মিল নাই, খুলবে? তাহলে কালেমা আছে, নামাজ নাই, খুলবে না। খুলতে আগুনে লাগবে, খুলতে আগুন লাগবে। খুলতে কি লাগবে? যদি এবার ঘাটে ঘাটে মিলাইতে হয় তো তালারে কি করতে হয়? চাবিটা কি করতে হবে? আগুনে দিতে হবে। আগুনে আগুনে দেওয়া ছাড়া এরা ঘাট বাইর হবে না। আগুনে দিবে, রেত দিয়ে কাটবে, হাতুড়ি দিয়ে পিটাবে, এরপরে দিয়ে দিয়ে ট্রাই করবো। ফ্রিডি পার্টি দাঁত বানাবে, বানাবে না? বানাবে না? বানাবে। তাহলে বোঝা গেছে কালেমায়ে তয়্যিবা জান্নাতের চাবি, তবে এর জন্য ঘাট আছে। প্রথম ঘাট হলো নামাজ, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ঘাট হলো রোজা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব দিয়েছে তো দিয়েছে, বরকত দিয়ে দাও। আল্লাহ শাবান দিয়েছে তো দিয়েছে, বরকত দিয়ে দাও। আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও, সুবহানাল্লাহ। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াত কি করেন? বাড়ায়া দেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন বাজে 6:47। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কত শুরু করছি 47 এখন 50 কয় মিনিট শুধুই 3 মিনিটে আমি রব্বে করিমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম শুধু কত মিনিট রব বলেন আমি তোমার তুমি আমার তাজজিকা মিন কুল্লি শাই তোমার যা যা লাগবে আমি আছি তোমার কেউ ক্ষতি করতে চাইলে আমি আছি সুবহানাল্লাহ ভূমিকম্পে সারা পৃথিবী নড়াবে তোমার ঘর নড়বে না আমি আছি মেঘনা তোমার পুরো গ্রাম ভেঙে দিবে তোমারটা কিছু হবে না আমি আছি সুবহানাল্লাহ বলে কি দিয়ে তরজমা করবেন তাজজিকা মিন কুল্লি শাই বিরোধী দলেও তোমার কোনো ক্ষতি হবে না সরকারি দলেও তোমার কোনো ক্ষতি হবে না আমি আছি পড়ব তো যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল ছেলে মেয়েকে শিখাবো তো কবে আজকে এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে রাসূল বলেন এভাবে হবে 100 বার 5 নামাজ হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ সুবহানাল্লাহ আর কি বললে আমরা পড়তাম এখন বাজে 52 প্রত্যেকে চোখ বন্ধ করে জীবনের সবচেয়ে সুন্দর করে পড়ছেন এমন ভেবে ভেবে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে এখন বাজে 52 কয়টা 52 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা শুরু করছি? হ্যাঁ, এখন 57। কয় মিনিট? আসলে হয়েছে 4 মিনিট। এখান থেকে কিছু থেকে গেছে, ওখানে কিছু রয়ে গেছে। ইমানদারের সাথে বলুন তো দেখি, আজকের এই 4 মিনিট কিছুটা সুন্দর হয়েছে বলে কি মনে হয়? অন্য দিনের মোকাবেলা কিছুটা সুন্দর হয়েছে কিনা? আমি তো সুন্দর করতে বাধ্য হয়েছি, কারণ আমি বক্তা, এজ এ বক্তা আমি তো সুন্দর করতেই হবে, না কিভাবে হবে? হ্যাঁ, আপনাদেরও কি কিছুটা সুন্দর হয়েছে? সময় কত মিনিট নিছে?
4 মিনিট। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে এই 4 মিনিট দিবই দিব ইনশাআল্লাহ। বলেন নামাজ আর জিকির নিশ্চিত করব। বলেন নামাজ আর কি করব? এর সাথে আপনি রিক্সা চালান, কোনো অসুবিধা নেই। আপনি ঠেলাওয়ালা, কোনো অসুবিধা নেই। আপনি অটোওয়ালা, কোনো অসুবিধা নেই। আপনি কৃষক, কোনো অসুবিধা নেই। আপনি ব্যবসায়ী, কোনো অসুবিধা নেই। আপনি রাজনীতিবিদ, কোনো অসুবিধা নেই। শুধু নামাজ আর জিকিরকে সঙ্গে নিয়ে চলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েগুলোকে দিন শিখাবো।